এদিকে এক ঢিলে দুই পাখি মারলেন শেখ হাসিনা। অবশেষে নিষিদ্ধ হচ্ছে জামায়াত ইসলাম। পর্দার আড়ালে তারেক রহমানের অন্যরকম খেলা। কপাল খুলে গেল আওয়ামী লীগের। নিষিদ্ধ করা হলো জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে। এতে সাম্প্রতিক সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও হত্যাযজ্ঞ এবং ৭১ গণহত্যা, যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে সংগঠন দুটির বিরুদ্ধে। তারেক রহমান সরকারকে পর্দার আড়ালে কোনো বড় খেলা খেলছে, অর্থাৎ দিল্লি এখানে একা নয়। আওয়ামী লীগের পুনর্বাসনের দাবি এখন একটি আন্তর্জাতিক প্রেসার পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। দেশের ভেতর ও বাইরের চাপ তারেক রহমানের সরকারের শিরোপীড়ার কারণ হয়ে উঠেছে এই বিশেষ বিষয়টি নিয়ে। জামায়াত গণহত্যাকারী সংগঠন, তাদের বিচার হওয়া উচিত, এমন দাবিতে মার্কিন কংগ্রেসে শুনানির আয়োজন করেছে হিন্দু অ্যাকশন নামে একটি সংস্থা। প্রস্তাবে ৭১ গণহত্যা এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনে জামায়াতকে দায়ী করে তাদের বিচারের আওতায় আনতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিস্ফোরা নেতাদের তালিকা হচ্ছে। এই বিস্ফোরা নেতারা দলের জন্য বোঝা, তাই তাদের বাদ দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। এমন নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগে শুরু হয়েছে দলটি পুনর্গঠনের প্রক্রিয়া। আর দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দেশে আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলে যোগাযোগও বাড়াচ্ছে দলটি। এক মাসে কি উষ্টা খেয়ে পড়ার উপক্রম নতুন সরকার? বিপাকে বিএনপি সরকার, আপনাদের হাতে সময় কম, বহুমুখী বিপাকের মধ্যে পড়ে গেছে। আজকে থেকে সেটা শুরু হয়েছে। যুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে সহযোগিতা করেছিল আমেরিকা, তাদেরকে সমর্থন দিয়েছিল, অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল এবং পশ্চিম পাকিস্তানি অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপরে অর্থাৎ আমরা বাংলাদেশি বাঙালি যারা, তাদের উপরে যেন নির্যাতনটা চালাতে পারে সেই ব্যবস্থা বন্দোবস্তটা আমেরিকা খুব ভালো। কংগ্রেসে যেই প্রস্তাবনা উত্থাপন করেছেন মার্কিন এই কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান, সেখানে তিনি পরিষ্কার করে জামায়াতে ইসলামী যে সে সময় বাঙালি বুদ্ধিজীবী, লেখক, রাজনীতিবিদদেরকে হত্যায় সুনির্দিষ্টভাবে পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছেন এবং তার ফলে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণ এসবের দায়ে যেমন ভাবে পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করতে হবে, ঠিক সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, জামাত ইসলাম এবারে মহা বিপাকের ভিতরে পড়ছে। মুক্তিযুদ্ধ যে ৩০ লক্ষ মা বোনদের শহীদ হয়েছিল, সেটি জামাত ইসলাম কোনোভাবেই এর পক্ষে নয়, তারা এর বিপক্ষেই। দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। দর্শক, আমাদের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে সহযোগিতা করেছিল আমেরিকা, তাদেরকে সমর্থন দিয়েছিল, অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল এবং পশ্চিম পাকিস্তানি অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপরে অর্থাৎ আমরা বাংলাদেশি বাঙালি যারা, তাদের উপরে যেন নির্যাতনটা চালাতে পারে সেই ব্যবস্থা বন্দোবস্তটা আমেরিকা খুব ভালোভাবে করার চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ তারা ব্যর্থ হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে আমেরিকা যেমন আমাদের বিরুদ্ধে ছিল, ভারত আমাদের পক্ষে পরোক্ষভাবে যুদ্ধ করেছে, কিন্তু এখন আমরা এমন একটা পরিবর্তিত পরিস্থিতিতে এসেছি যে সহযোগিতা করা এবং আমাদের পক্ষে লড়াই করা, যুদ্ধ করে বহু সৈনিকের আত্মাহুতি দেওয়া, এই ঘটনাগুলো ভারত করলেও আমরা এখন চরম ভারত বিদ্বেষী হয়ে গেছি এবং কখনো কখনো আমেরিকা প্রেমী হয়ে গেছে। আমেরিকা সারা পৃথিবীতে এত কাজ করছে, আমাদের তথাকথিত ওই ভারত বিদ্বেষী রাজনীতিবিদদের আমেরিকার বিরুদ্ধে কোনো ধরনের কোনো টু শব্দ আমরা দেখছি না। এবার একটা দারুণ ব্যাপার ঘটেছে। আমেরিকার মানুষের কিংবা আমেরিকার কিছু মানুষের বোধোদয় তৈরি হয়েছে যে ৭১ তাদের ভূমিকা যা ছিল সেই ভূমিকাটা ভুল ছিল। সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে ৭১ বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেটাকে গণহত্যার স্বীকৃতি দেওয়ার জন্য আমেরিকার মার্কিন কংগ্রেসে দাবি উঠেছে, কংগ্রেসে প্রস্তাব উঠেছে। এই প্রস্তাবের ঘটনাটা বাংলাদেশের জন্য একটা অনন্য নজির, যখন কিনা কদিন আগে পর্যন্ত শাসন করা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে। চলুন একটু জেনে দেখি আমেরিকাতে কি দারুণ একটা ঘটনা ঘটলো, এই ঘটনাটা আমাদের পক্ষে কতটা যেতে পারে সেই আলোচনাই করবো এই ভিডিওতে। এই দেশটা পেয়েছি ৩০ লক্ষ, এই হিসাবটাও বোধহয় কম হয়ে যায়, কারণ ভারতীয় শরণার্থী শিবিরে বাংলাদেশ থেকে গিয়ে আশ্রিত ১-১.৫ কোটি শরণার্থীর যে শিবির, সেখানে বহু মানুষের মৃত্যু ঘটেছে। এই ৩০ লক্ষ যে মৃত্যুর ঘটনা, তার সঙ্গে ওই সংখ্যাটা যোগ করা হয়নি, যেহেতু তারা প্রত্যক্ষ কোনো আক্রমণে নিহত হননি, সেই কারণে হয়তো তখনকার কর্তৃপক্ষ ওই ব্যাপারটা যোগ করেননি। সে যাই হোক, ঘটনা তো ঘটেছিল। পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপরে যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার
স্বীকৃতি অবশেষে মার্কিন কংগ্রেসে দেওয়ার জন্য প্রস্তাব উঠেছে। এই শিরোনামটা দেখে নিন বিডি নিউজ 24-এর। সেখানে বলা হচ্ছে ৭১-এর হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে। ১৯৭১ সালে পাকিস্তানের সামরিক বাহিনী যে অভিযান চালায় তা জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা, এমনটা বলেছেন প্রস্তাবক ল্যান্ডসম্যান। মূল খবরে যাই, সেখানে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর চালানো হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে মূল্যায়ন করার একটি প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবটি তোলেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। ওহাইও থেকে নির্বাচিত এই আইন প্রণেতা তার প্রস্তাবে বলেছেন হত্যাযজ্ঞে সহায়তা করার জন্য জামাত ইসলামীকে বিচারের মুখোমুখি করতে হবে। এটাও কিন্তু একটা জামাতের জন্য খুবই খারাপ মেসেজ। যে জামাত এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা করছিল, তাদের জন্য আমেরিকা থেকে এরকম একটা খবর আসা তাদের জন্য খুবই খারাপ খবর। তিনি বলছেন তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন। অর্থাৎ তিনি দেখেছেন বিগত ১.৫ বছর সময়ে প্রফেসর ইউনূস সরকারের আমলে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা অন্তত ৩,০০০-এর কাছাকাছি হয়েছে। এরকম দাবি ভারতীয় প্রথম সারির গণমাধ্যম বারবার করে আসছিল, কিন্তু বাংলাদেশ থেকে মাত্র ৭০টির কিছু বেশি ঘটনার শিকার করা হয়েছিল। প্রস্তাবে বলা হয় ১৯৭১ সালের ২৫ মার্চ ঘোষিত অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের ইসলামপন্থী সহযোগীরা নৃশংসতা চালায়। ওই সময় সব ধর্মের জাতিগত বাঙালিরা হামলার লক্ষ্যবস্তু হয়েছিলেন। তখন হিন্দুদের নির্মূল করা হয়েছিল, তাদেরকে গণহত্যা করা হয়েছিল। প্রস্তাব তুলে ধরার সময় ল্যান্ডসম্যান বলেন পাকিস্তানের সামরিক বাহিনীর ৭১ সালের অভিযান জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা। এই অভিযানকে যুক্তরাষ্ট্রের অনেক আগেই গণহত্যার তকমা দেয়া উচিত ছিল, এমনটাও তিনি বলেছেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে গত ৯ ফেব্রুয়ারি ক্যাপিটাল হিলে একটি শুনানি অনুষ্ঠিত হয়েছিল। আমেরিকাতে বাংলাদেশ নিয়ে অনেক কিছুই হচ্ছে, তারই ধারাবাহিকতায় ল্যান্ডসম্যান মার্কিন কংগ্রেসে এরকম একটা দাবি তুললেন, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের ১৯৭১ সালের যে হত্যাযজ্ঞ সেটাকে গণহত্যার স্বীকৃতি দিতে হবে মার্কিন কংগ্রেসে, এবং এই অপরাধের সঙ্গে এই অপরাধে সরাসরি সহযোগিতা করার জন্য জামাত ইসলামকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই রিপোর্ট এরকমও বলছে যে এই ব্যাপারটা যদি মার্কিন কংগ্রেসে পাশ হয়ে যায় তাহলে আমেরিকা থেকে বাংলাদেশের রাজনৈতিক দল জামাতের উপরে নিষেধাজ্ঞা আসতে পারে। সেরকম ভয়াবহ বিপর্যয়ের মধ্যে জামাত কি পড়বে? কিন্তু আমরা তো কিছুদিন আগেই শেখ হাসিনার যে পতন, সেই শেখ হাসিনার পতনের পেছনে জামাতের একটা বড় ভূমিকা, জামাতের একটা বড় অবদান, যেটাকে তাদের দিক থেকে বলা যায় অবদান। যেই প্রস্তাবনা উত্থাপন করেছেন মার্কিন এই কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান, সেখানে তিনি পরিষ্কার করে জামায়াতে ইসলামী যে সে সময় বাঙালি বুদ্ধিজীবী, লেখক, রাজনীতিবিদদেরকে হত্যায় সুনির্দিষ্টভাবে পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছেন এবং তার ফলে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণ এসবের দায়ে যেমন ভাবে পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করতে হবে, ঠিক সেই একইভাবে জামায়াতে ইসলামী সহ মিত্র দলগুলোকে দায়ী করা উচিত, সেটা উল্লেখ করেছেন। এটা এবারের কংগ্রেসে উত্থাপিত এই প্রস্তাবের তাই সবচেয়ে উল্লেখের সংঘটিত গণহত্যার যাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি স্বীকৃতি দেন সে দাবি জানিয়ে মার্কিন প্রতিনিধি সভায় একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছে এবং সেখানে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো নৃশংসতার কথা উল্লেখ করে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। গত শুক্রবার অর্থাৎ ২০শে মার্চ প্রতিনিধি পরিষদে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই প্রস্তাব উত্থাপন করেছেন প্রতিনিধি পরিষদের সদস্য ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবটি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছেও পাঠানো হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে গণহত্যা হয়েছে এই বিষয়টির স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে এই প্রস্তাব আনা হয়েছে এবং এটা একটা বড় ধরনের তাৎপর্যপূর্ণ ঘটনা তো বটেই, তবে বাংলাদেশের ক্ষেত্রে এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে, এমনকি বাংলাদেশের রাজনীতি বর্তমান এবং ভবিষ্যতের জন্য। কারণ প্রথমবারের মতো বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী যে ভয়াবহ নির্যাতন, গণহত্যা, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো ঘটনাগুলো ঘটিয়েছে, তার সঙ্গে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর একটা সরাসরি যোগসাজশ এবং সরাসরি সহযোগিতার বিষয় এই প্রস্তাবে উত্থাপিত হয়েছে, এই প্রস্তাবে উল্লেখিত হয়েছে। বিশেষভাবে জামায়াতে ইসলামীর নাম পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগী হিসেবে সরাসরি উল্লেখ নিশ্চিতভাবে, বিশেষ করে বাংলাদেশের সীমানার ভেতরে জামায়াতে ইসলামী নামের কোনো দলের রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার বিষয়টিকে পরবর্তী যে কোনো সময় চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারে যদি সত্যিকার অর্থেই মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট কংগ্রেসে এই দাবিকে স্বীকৃতি দেন যে বাংলাদেশে ১৯৭১ সালে গণহত্যার ঘটনা ঘটেছিল। এই যে কংগ্রেসম্যান যে প্রস্তাবটি এনেছেন সেখানে তিনি ১১৯তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে ২০শে মার্চ এই প্রস্তাবটি উত্থাপন করেছেন। এই প্রস্তাবনার যে রেজলিউশন তার সেটি হচ্ছে রেজলিউশন ১১৩০ এবং এতে বলা হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যার ঘটনাগুলো স্বীকৃতি দিতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই বিষয়টি মনে থাকে, এটা স্মৃতিতে থাকে মানব জাতির, এবং এটা নথিবদ্ধ করা হয় যে ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছিল এবং তাতে যারা ভুক্তভোগী হয়েছিলেন বাঙালি জাতির যে
সদস্যরা এবং হিন্দু সম্প্রদায়ের যে সদস্যরা এর ভুক্তভোগী হয়েছিলেন তাদের এই স্মৃতি যাতে সংরক্ষিত থাকে এবং ভবিষ্যতে এমন নৃশংসতা প্রতিরোধ করা যায়। এই রেজলিউশনে যে রেজলিউশন এনেছেন ডেমোক্র্যাট দলীয় এই কংগ্রেসম্যান, সেখানে প্রস্তাব করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি পরিষদ 1971 সালের 25শে মার্চ পাকিস্তান সশস্ত্র বাহিনী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে নৃশংসতা চালিয়েছে তার তীব্র নিন্দা জানায়। প্রতিনিধি পরিষদ যেন স্বীকৃতি দেয় যে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের ইসলামপন্থী মিত্ররা, জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী মিত্ররা, এখানে সরাসরি জামায়াতে ইসলামীর নাম উল্লেখ করা হয়েছে কংগ্রেসের এই প্রস্তাবে। সেখানে বলা হচ্ছে যে প্রতিনিধি পরিষদ যেন স্বীকৃতি দেয় যে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী মিত্ররা ধর্ম ও লিঙ্গ নির্বিশেষে জাতিগত বাঙালিদের নির্বিচারে গণহত্যা করেছে, তাদের রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, পেশাজীবী ও শিক্ষার্থীদের হত্যা করেছে এবং 10,000-এরও বেশি নারীকে যৌন দাসত্বে বাধ্য করেছে। একই সঙ্গে তারা হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করে গণহত্যা, গণধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর এবং বলপূর্বক দেশত্যাগের মাধ্যমে নির্মূল করার চেষ্টা করেছে। এবং সেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে প্রতিনিধি পরিষদ যেন আহ্বান জানায় 1971 সালে পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী জামায়াতে ইসলামীর দ্বারা জাতিগত বাঙালি হিন্দুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাকে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। মানে 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে একেবারে ক্ষমতার কেন্দ্রে চলে আসা জামায়াতে ইসলামী যখন যে কোনো অপরাধকেই মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যা হিসেবে সংজ্ঞায়িত করতে চাইছে, এমনকি ঈদের ছুটিতে যে ভয়াবহ সব সড়ক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা ঘটেছে, যানজট সহ যেসব বড় ধরনের অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে নতুন সরকারের নিয়ন্ত্রণাধীনে ব্যবস্থাপনায়, বিএনপি সরকারের ব্যবস্থাপনায়, সেটাকেও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঈদ যাত্রার অব্যবস্থাপনা এবং দুঃখজনক দুর্ঘটনাগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন এই যে বেশি ভাড়া দিয়ে গরিবদের ঢাকার বাইরে যেতে হয়েছে, বাড়িতে ফিরতে হয়েছে, এগুলোকে জামায়াতে ইসলামী মানবতা বিরোধী অপরাধ বলে মনে করে।